উত্তর ত্রিপুরার ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, নির্ধারিত সময়ে স্কুলের গেট না খোলায় পঞ্চম শ্রেণীর একাধিক পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। পাশাপাশি শিক্ষক স্বল্পতার কারণ দেখিয়ে এদিন নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় এলাকায় যান চলাচল ব্যাহত এবং পরিস্থিতি একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর এবং স্কুলের ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে অভিভাবকদের স্পষ্ট দাবি, স্কুলের এই ধরনের অব্যবস্থা আর মেনে নেওয়া হবে না। দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সমস্যা বলতে এটা তো দীর্ঘদিনের সমস্যা, কিন্তু আজকে আমরা 6:10 6:05 অনেক হয়ে আইসি আইয়া দাঁড়াইতে গেট খুলে না তার মধ্যে বৃষ্টি পড়তেছে, পোলাপান্টি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। দোকানের বারিন্দাতে পরে পোলাপান্টিরে দাঁড়া করাই রাখিয়া আমরা আমার চার সহযোগী আমরা গিয়ে তাই থেকে ডাকাডাকি করছি, অনেক ডাকছি, গেটে দিলাইছি, কোনো শব্দ নাই। এত বড় বড় ডিল দিয়ে তাই তাদের 3 পর্যন্ত মারছি, কোনো শব্দ নাই। কাকে ডাকছে? এই যে গেট খুলে লাগায় সব তাই। তারপরে দেখা গেছে দাঁড়াইতে কোনো ইয়ে নাই। আমরা স্কুল স্যাররা বললাম যে আপনার আইএস স্যারের নম্বর দেন, তাইনে কইতেছে তাইনে কাছে নম্বর নাই। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু নম্বর নাই, কেউ ইয়ে নাই, আমরা পোলাপান্টিতে লিয়ে রাস্তাতে আমরা রাস্তা রুখো করি, ওই যে দাঁড়াইলাম আমরা। তারপরে দেখি ধরেন 7:25 হচ্ছে এইরকম টাইমে ওই যে গেট খুলে তাইনে ছেলে বোধ হয়, খুব সম্ভবত সে এসে গেট খুলতো। তখন আমরা বলছি না তুমি গেট খুলিও না, 7:30 বাজে এখন আর গেট খুলতে লাগতো না, ওই আমরা তাড়ি বিদায় করছি। তারপরে আইসে ওই ভদ্র মহিলাটা তাইনেও গেট খুলিয়া তাইনে হাত জোর করে আমার ভুল হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আমরা বললাম যে ভুল তো হয়েছে ঠিক আছে, কিন্তু বাজে কয়টা, এখন আপনি গেট খুললেন না দেন ওইয়া আমরা তাইনে গেট খুলতে তারপরেও তখন খুলছে মহিলা, তো আমরা তো বেশি করতে পারি না। তারপরেও তাহলে আমরা বুঝে আপনার ঢুকে যান, আমরা গেটটা লাগাই রাখি দিই। তারপরে গেট লাগাইয়া এই আমরা মানে রাস্তা দাঁড়িয়েছি। এখন কি আশ্বাস পেলেন? এখন তো আমরা আশ্বাস পাইলাম বলতে আমরা ওই দুপুরপুর স্কুলের যে স্যার আছেন, হেডমাস্টার স্যার, তাই না আমরা বলছেন যে আজকে স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে, কমিটি নিয়ে বইয়ে সারিয়া এটা সিদ্ধান্ত করিয়া এটা একটা ইয়ে করবেন, আর কালকে থেকে এইরকম আর লেটে স্কুলের গেট খোলা হইতো না। এটাই। আজকে কি ক্লাস হবে? আজকে এখন আর কই ক্লাস হবে, এখন তো 9টার বাজে গেছে, কিন্তু প্লামান এমনিতেই সবই যাবে। গার্জিয়ানরা তো সবাই তো প্লামানটা নিয়ে তারপরে দিয়া কামে কাজে সবাই যায়। কোন ক্লাসে পড়ে আপনি? আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। কি নাম আপনার? আমার নাম বিমল দাস। আজকে তো এক্সাম আসলো না? আজকে এক্সাম আসলো, 5-এর এক্সাম আসলো। হ্যাঁ, এক্সামটাও বন্ধ হয়েছে। এই এক্সামটা পরবর্তী সময় এখন স্যাররা কি করবেন, স্যাররা আপনার যা বলছে তাই। এটা নিয়ে ছাত্রছাত্রী ছোটো ছোটো ছাত্রছাত্রী আইসা যদি এই রাস্তার মধ্যে গাড়ি যায়, এটা যায়, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এটা দায়িত্ব পেয়ে নিবে। কারণ ছোটো ছোটো বাচ্চারা পরীক্ষা আছে, পড়া আছে, এটা যদি মেইন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, এটা নিয়ে দীর্ঘদিন ধরে বাচ্চারা এইভাবে দুর্ভোগ করছে। আপনি জানেন না? আপনার কাছে খবর ছিল না আগে? আমাকে আগে বলেন, আজকে জানিয়েছেন কি আপনি? আজকে জানছি। এই বিষয় নিয়ে আপনি কি ইয়ে নেবেন? আপনি প্রতিক্রিয়া? আমিও এই বিষয় নিয়ে আসি, তার সাথে একসাথে জড়িত। বিগত 4 বছর ধরে এই সমস্যা চলছে, আপনার কাছে কোনো ইনফরমেশন আসেনি? আপনি জানেন না এই বিষয়ে? আমি তো মিটিংয়ে আসি সবসময়। গত মিটিংয়ে যে উনি স্যার বললেন ওনাকে ডেকেছিল, উনি আসেননি, সেই মিটিংয়ে আপনি জানেন না কিছু? আমি মানিক স্যারের জিজ্ঞেস করছি, 9:30 বাজে গেছে, ওখানে কোনো স্কুল ধরে গেছি স্কুল রুম কিনলে একটু নোংরা, ওটা যে দিব এটা তো টাইম বানানো স্কুল ছুটির টাইম, কোন সময় দিব? একজন আইসা কিটা কর এইভাবে স্কুল রুম হয়ে যাবে। আচ্ছা, আপনার কি নাম ম্যাডাম? কত নম্বর ওয়ার্ডের আপনার কাউন্সিল? ঠিক আছে।
জিজ্ঞাসা করা হোক সব মিলে। 4 বছর ধরে আপনি কি করলেন? 4 বছর ধরে এই সমস্যার সমাধান হলো? আমি একটা মিটিংয়ে আইছি কই গেট খোলার আগে গেছিল। পরে আমি এই গেট খোলার কোনো সমস্যা হয়েছে ওরাও কিছু না কখন শুনি আছে স্কুল বন্ধ করলাম যে মাথা না আইয়ে সব এখন আপনি কি করবেন? এই যে আপনি তো শুনলেন এখন 4 বছর ধরে এই সমস্যা। তখন এদের মানে জিজ্ঞাসা করি যাই কি করতে দেবে উনি তো বললেন না ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কি নাম আপনার? নম্বর বকুল রানী।